আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم নাহমাদুহু ওয়া السلام নুসাল্লি ورحمة আলা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। وقال النبي صلى الله عليه وسلم خير الناس أنفعهم للناس كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মা বোনগণ, আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে একটি দ্বীনী মজলিসে বা দ্বীনী একটি আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেখানে যুক্ত হয়েছি, যে প্রতিষ্ঠান সাথে যুক্ত হতে চাচ্ছি বা প্রতিষ্ঠানে এসেছি আমরা, সে প্রতিষ্ঠানের নাম হলো এসকিউএসএফ দিনিয়া সেন্টার ও স্মার্ট লাইব্রেরি। তো আমাদের এই প্রতিষ্ঠানটি মূলত একটি স্মার্ট লাইব্রেরি। আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের অর্থ হলো, হে মুমিনগণ, আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তুমি বান্দা যদি আমি আল্লাহকে সাহায্য করো তবে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তো আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আর দ্বীনকে সাহায্য করার অর্থ হলো তিনটা। এক নম্বর হলো নিজে দ্বীন শিক্ষা করা, দুই নম্বর অন্যকে দ্বীন শিক্ষা দেওয়া, তিন নম্বর হলো যারা দ্বীন শিখে এবং শিখায় তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এই তিনটি বিষয় যিনি করলেন সে কেমনই যেন দ্বীনের সাহায্য করলেন। আর যিনি দ্বীনের সাহায্য করলেন তিনি কেমনই যেন আল্লাহকে সাহায্য করলেন। আর আল্লাহর ওয়াদা, যদি আল্লাহকে কেউ সাহায্য করেন তাহলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন এবং তার অবস্থানকে সুদৃঢ় করে দিবেন, অবস্থাকে ভালো করে দিবেন। এ হলো কোরআনের আয়াতের অর্থ। যিনি হাদিস শরীফ পাঠ করেছি, সে হাদিসের অর্থ হলো, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যিনি সবচেয়ে বেশি উপকারী মানুষের জন্য, মানুষকে উপকার করে, মানব কল্যাণে যারা কাজ করে তারা খুবই তাদের মধ্যে সব শ্রেষ্ঠ, এই হাদিসে আছে। আবার আরেকটা হাদিস আছে, যিনি কোরআন শিক্ষা দেয় এবং যে শিখে তারাই তিনি শ্রেষ্ঠ, এটা আরেকটা হাদিস, ওটা কোরআনের ক্ষেত্রে। আর বিশ্ব মানবতার কল্যাণে যারা কাজ করেন, খয়রুন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খয়রুন নাস বলেছে। তো আমাদের এই প্রতিষ্ঠান, একটি হলো এসকেএস এর দিনিয়া সেন্টার স্মার্ট লাইব্রেরি, এটি শিক্ষার্থীদের জন্য। আর যারা শিক্ষক তাদের জন্য এসকিউএসএফ টিচার্স ট্রেনিং সেন্টার আমাদের আছে। তো আমরা মূলত শুধু কোরআন, মানে কোরআনকে কেন্দ্র করে, মানে শুধু কোরআন পড়াবে শুধু এরকম না, কোরআনকে কেন্দ্র করে যত আইলেম হতে পারে, যে সমস্ত আইলেম গুলো, যে সমস্ত জ্ঞানগুলো, যে সমস্ত শিক্ষাগুলো কোরআনকে বুঝতে সহায়তা করে, কোরআনকে বুঝতে মানে সহযোগিতা করে, সবকিছুই আমাদের এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমাদের এই স্মার্ট লাইব্রেরিটি আলিয়া মাদ্রাসার সিলেবাস এখানে যুক্ত আছে, কমি মাদ্রাসার সিলেবাস যুক্ত আছে, জেনারেল স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা কারিকুলাম গুলো যুক্ত আছে, এছাড়াও অতিরিক্ত কারিকুলামও আছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা, আমাদের এই প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠানের নাম হলো তাসহিহুল কোরআন শিক্ষা ফাউন্ডেশন তথা সহি কোরআন শিক্ষা ফাউন্ডেশন, মানে একটা শিক্ষা ফাউন্ডেশন। আমাদের কাজ হলো শিক্ষা নিয়ে কাজ করা, আমরা শিক্ষায় অবদান রাখতে চাচ্ছি। আর এই শিক্ষার কার্যক্রমগুলো অফলাইনে হাজার হাজার বই, হাজার হাজার শীট সবকিছু আছে। তো আমরা সেই হাজার হাজার বই, লক্ষ লক্ষ বই, শীট গুলো আপনার হাতের মুঠোয়, আপনার ফোনের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি বা এনে দিয়েছি, যে আপনি সহজেই ফোন ব্যবহার করেই, যেহেতু আমরা সবাই প্রযুক্তির সাথে যুক্ত হয়ে গেছি, স্মার্টফোনের সাথে যুক্ত হয়ে গিয়েছি, এবং সবাই সর্বক্ষণ বই না পড়লেও কিন্তু স্মার্টফোন আমরা চালাই, আমাদের সাথে থাকে, ঘুমের আগে, ঘুম থেকে উঠেই। তো আমরা যেন স্মার্টফোনে ভালো কন্টেন্ট দিতে পারি বা কন্টেন্ট থাকে, মানুষ যেন এটার থেকে, স্মার্টফোন থেকেই সে কোরআন হাদিস শিখতে পারে, ভালো করে জানতে পারে, এই বিষয়টা আমরা আর কি মানে রেডি করে দিয়েছি আর কি। তো আমার এতটুকু কথা কি আপনার বুঝতে পেরেছেন? জি। জি শায়েখ, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো এখন যিনি বাংলা পড়াবেন, যিনি কোরআন পড়াবেন, তো এই স্মার্ট লাইব্রেরিটি আসলে তার জন্য কি কাজে লাগবে? আসল কথা হলো যে আমরা শিক্ষক, আমরা সবাই কিন্তু শিক্ষক, কেউ বাংলা পড়াচ্ছি, কেউ ইংরেজি পড়াচ্ছি, কেউ আরবি পড়াচ্ছি, কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, কেউ ডাক্তারি লাইনে লেখাপড়া করছে, কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে। আমরা মুসলমান, আমাদের সর্বশেষ টার্গেট হলো কোরআন। তো এই কোরআনকে যদি আমরা ধারণ করি, বুঝি, মানুষের মধ্যে ছড়িয়ে দেই, তাহলে আমাদের সব লেখাপড়াই কাজে লাগবে। আর যদি কোরআনকে বাদ দিয়ে আমরা যত কিছুই করি না কেন, কোনো কিছুই কাজে লাগবে না।
একসময় সব শেষ হয়ে যাবে। তো আমরা এই লাইব্রেরি অর্থাৎ একজন শিক্ষককে আমরা স্মার্ট ভাবে সহযোগিতা করতে চাই। পৃথিবীর সমস্ত পেশায়, সমস্ত জায়গায় মানে প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হচ্ছে। যেমন একজন ব্যক্তি অ্যাকাউন্টসে চাকরি করেন, উনি আগে হাতে কলমে সমস্ত হিসাব কিতাব করতেন, অনেক সময় লাগতো। দেখা গেছে যে কিছু সংখ্যক ব্যক্তির ডাটা উনি সংরক্ষণ করতে পারতেন, হিসাব কিতাব করতে পারতেন, বাকি হিসাব কিতাব আরেকজনকে দিয়ে করাতে হতো। কিন্তু এখন সফটওয়্যার ভিত্তিক হওয়ার কারণে কোটি কোটি লোকের সমস্ত ডাটা মানে সমস্ত হিসাব কিতাব একজন ব্যক্তি একাই নিয়ন্ত্রণ করতে পারে। সহজে বুঝাতে পারি, আমরা আমাদের আইডি কার্ড আছে, তো আমাদের আইডি কার্ড নাম্বার দিয়ে বাংলাদেশ সরকার সমস্ত 18 কোটি জনগণকে সে নিয়ন্ত্রণ বা কোথায় কার বাসা সবকিছু সে জানতে পারছে। আমাদের সিম, হ্যাঁ, কাস্টমার কেয়ার থেকে তারা জানতে পারছে সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে, নাম্বার সিম সার্চ দিলে সাথে সাথে তার নাম চলে আসছে। অর্থাৎ এরকম ভাবে সমস্ত সার্ভিস, একটা প্রতিষ্ঠানে 1000 স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টদের বাকি কত টাকা, তারপর কত টাকা ভর্তি ফি দিয়েছে, কত টাকা বেতন দিয়েছে, পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে সবকিছু এখন স্মার্ট ভাবে হচ্ছে। তো এখন সব কাজ যদি স্মার্ট ভাবে হয় এবং ওই ওই সমস্ত জায়গায় যদি 1 মাসের কাজ 1 সপ্তাহ, 1 সপ্তাহের কাজ একদিনে করতে পারে, তাহলে আমরা শিক্ষকরা কেন স্মার্ট ভাবে কাজ করব না? আমরা কেন একজন শিক্ষার্থী আলিফ থেকে ইয়া পর্যন্ত তার যেটা শিখতে 30 দিন লাগতো, সেটা আমরা প্রযুক্তির মাধ্যমে তাকে 1 সপ্তাহের মধ্যে, একদিনের মধ্যে 29টা হরফ শুদ্ধভাবে সুন্দরভাবে শিখে ফেলবে। এই ব্যবস্থা কেন করব না আমরা? তো আমি একটু আপনাকে দেখাই যে আমরা আমাদের বাচ্চাদেরকে, হ্যাঁ, ক খ সরে সরে বই থেকে পড়ালে ওরা পড়তে চাবে না, দেখতে চাবে না, ভালো লাগবে না। হ্যাঁ, কিন্তু যদি ওদেরকে আমরা প্রজেক্টরের মাধ্যমে বা আমি যেমন আপনাকে এখন দেখাচ্ছি, হ্যাঁ, আপনি দেখবেন, যেমন আমি একজন ছেলে শিক্ষার্থীর অ্যাকাউন্টে প্রবেশ করছি, মেয়ে প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা আছে, আপনাদের যারা টিচার আছেন তাদের অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, প্রত্যেকে যার যার এই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে মানে নিয়েছেন। তো এই অ্যাকাউন্টের মধ্যে সব পড়াশোনা আছে। যেমন আমি প্রথমে আরবি দিয়ে একটু শুরু করছি। যেমন আমরা একজন শিক্ষার্থীকে, যেহেতু আমরা শিক্ষক, আমরা পড়াবো মাদ্রাসায় অথবা অনলাইনে, হ্যাঁ, আমরা বিশ্বব্যাপী এখানে বসে আমেরিকা আমরা পড়াই। তো কিভাবে আমরা পড়াই বিষয়গুলো আর একটু পরে দেখাবো। তো আমি আগে কন্টেন্ট আপনাদেরকে দেখাচ্ছি সফটওয়্যারটা। যেমন ক্লাস 12, আচ্ছা 11-তে যাই। হ্যাঁ, আচ্ছা এই হরফটি হলো ঝা, সবাই দেখতে পাচ্ছেন তো না? তো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে জি দেখাতে পারি, বলতো মামুনি এটা কি, সে বলবে ঝা। তো আমরা এই আনন্দের সাথে দেখে যখন পড়বে তার মেমোরিতে এটা বেশি কাজ করবে এবং সে বেশি বুঝতে পারবে। হ্যাঁ, এই অক্ষরটা তাকে দেখিয়ে লেখাবো, মস্ক করাবো। হ্যাঁ, আবার একটা ছবি নিয়ে আলোচনা করব, দেখো মামুনি এখানে কি কি আছে, আকাশ আছে, পাহাড় আছে, হ্যাঁ, পুকুর আছে। আবার এই ঝাটা আমরা লিখবো, লিখে দেখাবো, এখানে লিখেও দেখানো যায়। আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই যে মামুনি, আমরা ঝাটা এইভাবে লিখবো, এই ঝা। হ্যাঁ, এবার তোমার খাতায় তুমি লেখো। এই শিক্ষার্থী এই সবগুলোর উপরে বসে বসে বই লিখবে, ঝা অর্ধেক লেখা আছে। তো আমি শুধু আপনাকে একটা কন্টেন্ট দেখালাম, এরকম ভাবে এখানে সকল কন্টেন্ট আছে। হ্যাঁ, সব এখানে সব আছে। আবার এই যে ইয়া আছে দেখেন, সুন্দর করে এখানে একটা হোয়াইট বোর্ড দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেখানে আমরা সুন্দর করে লিখে বাচ্চাদেরকে বলতে পারবো, মামুনি আমরা ঝা শিখেছি, ঝা। হ্যাঁ, এইভাবে করে আমরা লিখে 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 দেখাতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপর একটা কন্টেন্ট দেখালাম, এরপর আমি চলে যাচ্ছি বাংলায়। দেখি বাংলা কোথায় আছে। বাংলা রিডিং শিক্ষা কোর্স, শিশুর হাতে বাংলা করিতে চলে যাচ্ছে, সব বাংলা চলে আসছে। এখন আমরা বাংলাতে চলে যাচ্ছি আরেকটা ক্লাসে, 31 নম্বর ক্লাস, ভাগ করা আছে একটা একটা করে ক্লাস। আচ্ছা, আমাদের এই প্রজেক্ট মানে এই সফটওয়্যারটি, স্মার্ট লাইব্রেরিটি সমানভাবে অনলাইন এবং অফলাইন ভিত্তিক কার্যক্রমের জন্য তৈরি করা হয়েছে। এখন আমরা বলবো মামুনি বলেন তো এটা কি? থ, সে বলবে থ। মামুনি আমাদের সাথে সবাই পড়েন, মস্ত করাবো, পড়াবো, লেখাবো। তাহলে এরকম করে আমি যদি একটি একটি অক্ষর ওদেরকে দেখিয়ে পড়াই এবং লিখাই, আমি এমনি অফলাইনে এগুলো ছাড়া যে পড়াবো, এই পড়াটা ওদের মাথায় বেশি ঢুকবে না। কিন্তু প্রযুক্তি ইউজ করে, প্রযুক্তির প্রতি একটা মানুষের আকর্ষণ আছে, সেটা ইউজ করে যখন পড়াবো তখন তারা দ্রুত এবং বেশি শিখতে পারবে। তো এখানে মামুনি বলেন তো এখানে থ কোথায় আছে? থ কোথায় আছে? সে বলবে এই যে থ আছে এখানে।
আমরা তাকে দেখিয়ে দিব ত থ। হ্যাঁ, এই যে থ, এই যে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা দেখিয়ে দেখিয়ে আমরা পড়াতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা এটা শিশু শ্রেণীর পর আপনাকে দেখালাম। আসলে এখানে শিশু শ্রেণীর একদম ক্লাস 10 পর্যন্ত সকল বিষয়, সকল সাবজেক্ট এবং সবকিছু এখানে আছে। আবার কালার করতে পারবে, এখানে লিখবে। হ্যাঁ, আবার ছবি দেয়া আছে। যেমন আমরা ক্লাস 1-এ চলে যাচ্ছি। 49 নম্বর থেকে শুরু হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা, শিশু শ্রেণী। আচ্ছা, শিশু শ্রেণীর, হ্যাঁ, রিলেটেড আমরা পড়াশোনা এখানে দিয়ে দিয়েছি। আপনি এই বিষয়গুলো সুন্দর করে ওদেরকে পড়াতে পারবেন। এই যে সব বই আছে, গল্পের বই, হ্যাঁ, ক্লাস 1-এর বই, তারপর কোথায় আমার মা, এটা চলে আসছে। তো আমরা এই বইটি আমেরিকায় আলহামদুলিল্লাহ পড়িয়ে শেষ করেছি, একদম ধাপে ধাপে। আমাদের বাঙালি যারা আছে, আসলে আমাদের প্রায় 1,30,00,000 বাঙালি আছে। তারাও কিন্তু বাংলা শিখতে চায়, আরবি শিখতে চায়, কিন্তু বাঙালি শিক্ষকের কাছে চায়। কিন্তু আমাদের বাঙালি শিক্ষক পায় না। পাকিস্তান, ভারতের আলেমরা এগুলো পারে, তাদের কাছে এখন শিখে। হ্যাঁ, এই যে সুন্দর করে সব বইগুলো এখানে আছে। আবার শীট তৈরি করে দিয়েছি, যেগুলো কোচিং এ আমরা যে শীট গুলো পাই, সেই শীট গুলো এখানে মানে তৈরি করে আমরা দিয়েছি। আপনি একজন চাইলে সে শিক্ষার্থী ডাউনলোড করে নিতে পারবে। হ্যাঁ, এই যে শীটটা সুন্দর করে তৈরি করে দেওয়া হয়েছে, ইংরেজিও শীট। অর্থাৎ আপনারা যদি মাদ্রাসায়ও জড়িত থাকেন, আপনার মাদ্রাসায় কারো কাছে আর যাইতে হবে না। আপনার পুরা মাদ্রাসা বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সবকিছু এই এটার ভিতরে আছে। অর্থাৎ এটা পেয়ে যাওয়া মানে হলো কি, একটা মাদ্রাসার টোটাল শিক্ষা ব্যবস্থা, একটা স্কুলের পুরো শিক্ষা ব্যবস্থা, একটা কমি বা আলিয়া মক্তবের সকল শিক্ষা ব্যবস্থা এখানে পেয়ে যাওয়া। এটাকে আপনি একদম স্মার্ট ভাবে প্রজেক্টরের মাধ্যমে পড়াতে পারবেন। আবার আমি চলে যাচ্ছি নুরানি মক্তব। আমাদের নুরানি মক্তবের শিক্ষার্থীদেরকে যদি আমরা পড়াতে চাই, এই যে এবিসিটি, আদর্শ ধারাপাত, বাংলা প্রথম শ্রেণী বই, সব চলে আসছে। এগুলো আমরা যখন প্রজেক্টরে বড় করে দেখাবো, বাচ্চারা খুব খুশি হবে। নুরানি মক্তবের বই চলে আসছে, দেখেন, বাংলা আদর্শ বাংলা বই। অর্থাৎ আমরা একটা উইকিপিডিয়া বুঝেন, গুগলের উইকিপিডিয়া। জি স্যার, আমার কথা কি শুনতে বুঝছি। পাচ্ছেন? জি উইকিপিডিয়া জি। কি করে, যে কোনো দেশ জাতি, মানে তাদের যা দরকার, যা প্রয়োজন, এগুলো তারা ব্যবস্থা করে দেন, ঠিক না? আমরা এরকম এক এক মাদ্রাসায় আমরা যাব, এক এক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাই, তাদের কি কন্টেন্ট দরকার, তারা কি পড়ায়, সেটা আমরা ডিজিটাল কন্টেন্টে কনভার্ট করে দিই, তাদেরকে এটা এভাবে করে ব্যবস্থা করে দিই। যার কারণে দেখা যাচ্ছে তারা খুব সহজেই পড়াশোনাগুলো শিখতে পারছে, ঠিক আছে। তো আমি প্রাথমিকভাবে এতটুকু আলোচনা করলাম। এখন আমাদের এই বিষয়গুলো আপনি কিভাবে আরো বিস্তারিত জানতে পারবেন, সেই বিষয়টা আমি এখানে জানিয়ে দিচ্ছি। তো আমরা আসলে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি। আমাদের অনেক শিক্ষক দরকার। আমরা বিশ্বব্যাপী প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে চাই এবং স্মার্ট ভাবে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে তাদের শিক্ষার্থীদেরকে ভালো করে পড়ানোর ব্যবস্থা করতে চাই। তো এখন এই যে আমরা এখানে এই আমাদের যে ওয়েবসাইট, এখানে কি কি তথ্য পাবেন, এখানে দেখেন অনেক প্রোগ্রাম আছে। আমাদের স্মার্ট লাইব্রেরি, শিক্ষক প্রশিক্ষণের রিলেটেড অনেক কন্টেন্ট এখানে আছে। কোরআন শিক্ষা, হাদিস, জিজ্ঞাসা, মাসলা মাসাইল, আদর্শবান শিক্ষার্থীর পাতা, হ্যাঁ, মানুষ, আদর্শ, নৈতিক মানুষ গড়ার আদর্শ কোর্স আছে আমাদের। আজকে সারা বিশ্বের মানুষ হতাশ, গার্ডিয়ানরা হতাশ, আমার ছেলে মেয়ে আমার কথা মানে না, আমার কথা শুনে না, হ্যাঁ, পড়াশোনা করে না। তো আমরা তাদেরকে নৈতিক শিক্ষা কোর্স আমরা চালু করেছি। যে নৈতিক শিক্ষা কোর্স যদি কোনো শিক্ষার্থী আমাদের কাছে 6 মাস পড়ে, 12 মাস পড়ে, আমরা তাদেরকে একদম আদর্শবান শিক্ষার্থী বানিয়ে দিব। এবং আদর্শবান পিতা মাতার, যে মানে পিতা মাতার আদর্শবান সন্তান বলতে যা বোঝায়, সেই বিষয়টা আমরা তাদেরকে রেডি করে দেবো ইনশাআল্লাহ। এই প্রোগ্রাম আছে। আমরা প্লে স্টোর, আমাদের অ্যাপস রেডি আছে, ফেসবুক লিংক এখানে আছে, আমাদের ইউটিউবের লিংক এখানে। আপনারা এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি জানতে চায় বিস্তারিত সব কিছু জানতে পারবে। যেমন দেখেন ইউটিউবে এর মধ্যে কি কি আছে,
তো ইউটিউবের মধ্যে আমাদের আমরা এই যে স্কুলে পড়াচ্ছি এসকেএসএফ, এই স্মার্ট লাইব্রেরিতে আমরা আলেমদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এক এক বিভাগ 100 আলেম করে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণে প্রায় 700 আলেমকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। বিভিন্ন মাদ্রাসায় আমরা কাজ করছি, সমস্ত মাদ্রাসায় পড়া আমাদের এই লাইব্রেরি ইউজ হচ্ছে। হ্যাঁ, এই সব ভিডিওগুলো এখানে আছে, মুহতামিম সাহেবদের সাথে আলোচনা করছি। তারপরে যে ইমামরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন হ্যাফসখানে আলোচনা করছি। তো আপনারা এই লাইব্রেরিটি ভালো করে প্রশিক্ষণ নিয়ে শিখে আপনারাও কোরআনের এবং শিক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী আপনারা অবদান রাখতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, আমরা নৈতিক শিক্ষা কোর্সের এই যে কোর্স চলছে ক্লাস, এই যে বাংলা পড়ছে, এটা আপনাকে বড় করে দেখাই। নৈতিক শিক্ষা কোর্সের ক্লাসটাও দেখাই এবং আরবিটাও দেখাচ্ছি একটু বড় করে। এই যে আমেরিকা থেকে আলহামদুলিল্লাহ 3টা রাষ্ট্র থেকে 3জন এই যে বাংলা পড়ছে। হ্যাঁ, আমরা সুন্দর করে বাংলা পড়াচ্ছি। হ্যাঁ, আমাদের সফটওয়্যার ভিতর থেকে পড়াশোনা হচ্ছে। তারপর নৈতিক শিক্ষা কোর্সের ক্লাস চলছে। গল্পের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী ছাত্রদের মধ্যে মানে পরিবর্তন আনতে চাই, আদর্শবান শিক্ষার্থী বানাতে চাচ্ছি, সেই ক্লাস চলছে। আরবি ক্লাস চলছে, এই যে কায়দা পড়ছে। তো সংক্ষেপ কথা হলো, আপনি আমাদের সাথে যুক্ত হলে কিভাবে হবেন? আমাদের কাস্টমার কেয়ারে একটি টিচার্স ট্রেনিং সেন্টার আছে, মেয়েদের ফিমেল টিচার্স ট্রেনিং সেন্টার আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। আপনি ওখান থেকে সমস্ত তথ্য, লিঙ্ক, হ্যাঁ, শিডিউল সব আপনি জানতে পারবেন। এবং আমাদের এই সফটওয়্যারটি আপনি আমাদের এই প্রশিক্ষণটি আমরা আপাতত সবার জন্য ফ্রি রেখেছি, আপনি ফ্রিতে শিখতে পারবেন। 3 মাস পর্যন্ত প্রতিদিন সপ্তাহে 3 দিন করে কমপক্ষে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করে আপনি এই পুরো প্রোগ্রামটা শিখতে পারবেন। কিভাবে আপনি বিশ্বব্যাপী ছাত্র ম্যানেজ করবেন, কিভাবে স্কুলে পড়াবেন, কিভাবে মাদ্রাসায় পড়াবেন, কিভাবে আপনার প্রাইভেটে পড়াবেন, কিভাবে সফটওয়্যার, সবকিছু আমরা আপনাকে শিখাবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই প্রশিক্ষণটি আপনি গ্রহণ করলে এরপর যখন আপনি খেদমতে লাগবেন, তো কমপক্ষে 6 মাসের মাথায় আপনি 5 থেকে 50 হাজার টাকা পর্যন্ত আয় করা আপনার জন্য সহজ হবে। কিভাবে হবে আমি একটু বলি। আমরা আমেরিকা একটা প্রাইভেট পড়াই, কমপক্ষে $100 নেওয়ার চেষ্টা করি। $50 দিলেও 6,000 টাকা, প্রায় মানে 5,500 টাকা। $100 দিলে প্রায় 11,000 টাকা হয়। তো আমরা এরকম 2, 3, 5টা প্রাইভেট হলেই 50,000 টাকা কিন্তু একজন ব্যক্তির কাছে বা ইনকাম হয়ে যায়। আর যদি আমরা বাংলাদেশেই পড়াই 1,000 টাকা করেও নেই, তাহলে 5,000 টাকা, 1,000 টাকা করে নিলে। তো যাই হোক, এরকম ভাবে আমরা সম্ভাব্য স্মার্টলি ভালো করে পড়ালে আমরা একটা ভালো আয়ের সুযোগ সুবিধা এখানে পেয়ে যাব, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যে আমার দ্বারা শিক্ষার্থীরা অনেক উপকার পাবে এবং সুযোগ সুবিধাও তারাও ভালো করে শিখতে পারবে, গার্ডিয়ানরাও খুশি হবে। হ্যাঁ, আমি যে মাদ্রাসায় পড়াই বা আমি যে স্কুলে পড়াই, আমি যেখানে প্রাইভেট পড়াই, সবাই খুশি হবে আমাদের এই পড়াশোনা দেখে ইনশাআল্লাহ। তো এই লাইব্রেরিটি আপনি এখন আপাতত মাইমুনার মাইমুনা আপুর অ্যাকাউন্ট, 2টি অ্যাকাউন্ট আছে, একটি টিচার্স ট্রেনিং সেন্টার অ্যাকাউন্ট আছে, একটি স্মার্ট লাইব্রেরি। আমি আপনাকে স্মার্ট লাইব্রেরি দেখিয়েছি, এখন আমি সংক্ষেপে টিচার্স ট্রেনিং সেন্টারে আপনাকে যা শিখাবো সেই কন্টেন্ট গুলো যদি শিক্ষার্থীদের সাথে থাকে তাহলে একটু অসুবিধা। আবার এই কন্টেন্ট গুলো যদি মুখস্থ মুখস্থ শিখাই তাহলে আপনি মনে রাখতে পারবেন না। এগুলো আমরা স্মার্ট লাইব্রেরিতে যেভাবে সব পড়াশোনাগুলো রেডি করে দিয়েছি, আমরা এরকম স্মার্ট প্রশিক্ষণ মানে টিচার্স ট্রেনিং সেন্টারের সব কন্টেন্ট রেডি করে দিচ্ছি। যেমন আমি আমার টিচার্স ট্রেনিং সেন্টারে ঢুকলাম, সেখানে আমি অ্যাকাউন্টে আবার কন্টেন্ট গুলো দেখছি। যেমন 38 নম্বর কম্পিউটার, হ্যাঁ, এসকিউএল প্রশিক্ষণের ধারাবাহিক কন্টেন্ট, আমি এখানে সার্চ দিলাম। গতকালকে যেরকম আমাদের যে বিষয়টা নিয়ে ক্লাস হয়েছে সেই কন্টেন্টটা দেখেন এখানে চলে আসছে, প্রযুক্তি আগুনের মতো। হ্যাঁ, এখানে লেখা আছে প্রযুক্তি আগুনের মতো, গতকালকে এটা পড়িয়েছি। তো এই কন্টেন্টটা পড়িয়েছে, এটা ভিডিও আছে। হ্যাঁ, তো এটা যদি মুখস্থ বলতাম হয়তো মনে থাকতো না, কিন্তু এটা অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার কারণে সবার কিন্তু মনে থাকবে বা ভালো করে শিখতে পারবে। যেমন গতকালকে ক্লাস করিয়েছি প্রযুক্তি আগুনের মতো, হয়তো আপনাকে সেবা দিবে নতুবা ধ্বংস করবে। সচেতন ভাবে সেবা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। প্রযুক্তি আহ আহ, আপনি সার্ভিস নিবেন নাকি নিজের পরিবারকে নিবেন, না নিজের পরিবারকে ধ্বংস করবেন এই প্রযুক্তি দিয়ে, সেটা আপনার সিদ্ধান্ত। ব্যাখ্যা: আগুনের ব্যবহার করা ছাড়া মানুষের জীবন পরিচালনা করা যেমন অসম্ভব, আবার আগুনের অপব্যবহার বা ভুল ব্যবহার যেমন জীবনের জন্য হুমকি বা ধ্বংসের কারণ, ঠিক তেমনি প্রযুক্তির সঠিক ব্যবহার ছাড়া জীবন পরিচালনা করা কষ্টকর। আমরা প্রযুক্তির বিরোধিতা করে কিছুই করতে পারবো না, কারণ প্রযুক্তি আমাদের প্রতিটা জায়গা, আমি যে ছাদের নিচে বসে আছি, যে রডটি তৈরি করা হয়েছে সেই রডটি আগুনে পুড়িয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, সবকিছুর, আমরা যে খাদ্যগুলো খাই, চাল,
হ্যাঁ, সেটাকে আগুনে পুড়িয়ে, হ্যাঁ, ধান থেকে সেটাকে তৈরি করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদের দেখবো যে আমরা আগুনের ছোঁয়া আমাদের তৈরি হয়েছে। এরকমই প্রযুক্তি এখন আমাদের প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, ব্যবহার হচ্ছে। তো এই প্রযুক্তিকে আমরা বাদ দিয়ে কখনোই আমরা স্বাবলম্বী হতে পারবো না, ভালো করতে পারবো না। তাই সঠিক সিদ্ধান্ত হলো, ঠিক তেমনি প্রযুক্তির সঠিক ব্যবহার ছাড়া জীবন পরিচালনা কষ্টকর। প্রযুক্তির অপব্যবহার মানুষের ইহকালীন ও পরকালীন জীবন ও ধ্বংসের কারণ। তাই সঠিক সিদ্ধান্ত হলো প্রযুক্তির সঠিক ব্যবহারে অভ্যস্ত হতে হবে এবং অপব্যবহার থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং আমাদেরকে প্রযুক্তির সঠিক ব্যবহার বিষয়ে কোর্স করতে হবে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে শিক্ষা দিতে হবে, যাতে করে তারা সঠিকভাবে প্রযুক্তির সাথে নিজেকে গড়ে তুলতে পারে। আমরা মনে করি যে কোনো বিষয়ে বাড়াবাড়ি ও সারাসারি ভালো নয়, আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সহায় হন। তো আমাদের মেইন উদ্দেশ্য হলো, যদি প্রযুক্তি ভালো জিনিসগুলো আমরা তৈরি করে দেই আর এগুলো যদি আমরা প্রচার প্রসার করি, পড়াশোনায় ব্যবহার করি, এবং এইটা ক্লাস শেষ হওয়ার পরে প্রযুক্তির স্মার্ট ভার্সন, ল্যাপটপ, কম্পিউটার, পরে স্মার্টফোন গুলো বন্ধ করে দেই, ব্যবহার করা বাদ দিয়ে দেই, মানে বন্ধ রাখি। হ্যাঁ, যখন পড়াশোনা করব, জ্ঞান অর্জন করব, যখন কাজে লাগবে, কথা বলবো, তখন ব্যবহার করব। বাকি টাইম আমরা অফ করে রাখবো, বাচ্চাদের কাছে দিব না। আবার যখন লেখাপড়া করবো, বাচ্চাদের কাছে এগুলো দিয়ে দিব, আবার নিয়ে নিব। এইভাবে করে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, ইনশাল্লাহ আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের সন্তানরাও যোগ্য হয়ে গড়ে উঠবে এবং আমরাও এর থেকে উপকৃত হতে পারবো। হ্যাঁ, দেশ স্মার্ট বাংলাদেশও গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো এই হলো আমার সংক্ষিপ্ত আলোচনা। তো আপনি এই আমাদের দুইটি ভার্সন আছে এই লাইব্রেরির। আপনি একজন শিক্ষার্থী যদি চায় বা একজন শিক্ষক যদি চায় স্মার্ট লাইব্রেরি নিজে রেজিস্ট্রেশন না করে ফ্রি তে প্রশিক্ষণ নিবে, সেই সুযোগটাও আছে। আবার যদি চায় না আমি আমার নিজের নামে রেজিস্ট্রেশন করে নিব, হ্যাঁ, এবং নিজের নামে রেজিস্ট্রেশন করে নেওয়াই ভালো। কারণ আপনি অন্য একজনের অ্যাকাউন্ট ব্যবহার করবেন, পাসওয়ার্ড সে চেঞ্জ করে ফেললে আর ঢুকতে পারবেন না, বা বা বারবার ঢোকা মনে রাখা কষ্টকর হবে। আর আপনার নিজের অ্যাকাউন্ট যদি হয়, যেমন আপনি আপনার ফেসবুকে যে কোনো সময় আপনি ঢুকতে পারেন, বের হতে পারেন, নিজের ঘরের তালা যে কোনো সময় খুলে ঢুকতে পারেন, বের হতে পারেন, নিজস্ব ভাবে অ্যাকাউন্ট করে নিলে তখন আপনি মানে বেশি সুবিধা বা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। আর আমরাও আপনাকে পার্মানেন্ট ভাবে চিনতে পারবো আপনার আইডির মাধ্যমে। যেমন আপনার একটি ভোটার আইডি নাম্বার আছে, আপনার একটি ফোন নাম্বার আছে, আপনার নামে নিজস্ব ভাবে রেজিস্ট্রেশন করে। তো আপনি যদি স্মার্ট লাইব্রেরিতে আপনি দুটি অ্যাকাউন্ট, টিচার্স ট্রেনিং সেন্টারের একটি অ্যাকাউন্ট এবং লাইব্রেরির একটি অ্যাকাউন্ট যেখানে আপনি বাচ্চাদেরকে পড়াবেন, এই দুটি অ্যাকাউন্ট যদি আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করে নেন, তাহলে আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। আপনি বেশি উপকৃত হবেন এবং আমরাও আপনাকে বেশি সার্ভিস দিতে পারবো এবং আপনাকে আমরা চিনতে পারবো। আমার কথা এখানে শেষ, আর 3 মিনিট আছে। কারণ যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। জি ম্যাম, সাইমা আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি শায়েখ, শোনা যাচ্ছে। জি। এখন আপনি কি বুঝতে পেরেছেন আমাকে সংক্ষেপে বলেন। আমাদের কথা কি আপনি মোটামুটি বুঝতে পেরেছেন, আমাদের প্রোগ্রামটা? জি শায়েখ, মোটামুটি বুঝতে পেরেছি। আর একটু আপনি শেয়ার করেন এসকিউএসএফ, আপনার ভাষায়, আমরা একটু শুনি আপনি কি বুঝতে পেরেছেন। জি এসকিউএসএফ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো কাজ করতেছে সারা বিশ্বব্যাপী, যেখানে জি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেই প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে সারা বিশ্বজুড়ে যে বাঙালি শিক্ষার্থীরা বা অভিভাবকরা আছেন, ওনাদেরকে শিক্ষা দান করা হয়। সেটা স্কুল সেকশনেও, জেনারেল জেনারেল সেকশনেও, মাদ্রাসা সেকশনেও, সেটা কওমিতেও হতে পারে, আলিয়াতেও হতে পারে। আহ, জি এবং মাশা আর কি বলা যেতে পারে, জি এবং এখানে মাশাআল্লাহ হচ্ছে মাশাআল্লাহ। জি এই প্রতিষ্ঠানের নিজস্ব বই আছে, নিজস্ব শীট আছে, এইগুলো এবং নিজস্ব পিডিএফ আছে। এর মাধ্যমে হচ্ছে সারা বিশ্বব্যাপী আহ বাঙালি যে শিক্ষার্থীরা আছেন তাদের শিক্ষার আলো পৌঁছানো হয়। জি জি মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন আপনি, খুবই অল্প সময়। তো আয়শা আপু থেকে একটু শুনবো। আয়শা আপু 1 মিনিট বলবেন, 1 মিনিটের কম সময় আছে। জি, অল্প সময় বলবেন।
শুনতে পাচ্ছেন আয়শা আপু? অথবা জি, আমি মাইমুনা শুনতে আপু বলতে পাচ্ছি। পারেন। জি, আপনি সংক্ষেপে কতটুকু বুঝতে পেরেছেন, এক এক লাইনে বলবেন আপনার ভাষায়। SQS এটা হচ্ছে দিনী ট্রেনিং সেন্টার এবং প্রশিক্ষণ সেন্টার। এখানে হচ্ছে নিজস্ব বইয়ের মাধ্যমে নিজে অ্যাকাউন্ট খুলে নিয়ে ছাত্রদেরকে পড়াতে পারবো। আলিয়াও আছে, কওমিও আছে, বা বাঙালি। জি, আপনার কথা আসছে না। আমরা এবার মাইমুনা আপুর কাছে যাচ্ছি। শিখবে মাইমুনা আর আপু, কি। আচ্ছা মার্শাল্লাহ, মাইমুনা আপু বলবেন। 1 মিনিটেরও কম সময় আছে। জি, জি মাইমুনা আপু দ্রুত বলবেন। জি জি বলেন, আপনার ভাষায় আপনি একটু বলেন। জি, এসকেএসএফ নিয়ে। আমি জানি আপনার একটি দিনী মাদ্রাসা আছে। জি, জি জি জি। আমাদের স্মার্ট লাইব্রেরিটি তৈরি করে, তো মানে আমাদের স্মার্ট লাইব্রেরিটি ব্যবহার করে আপনার মাদ্রাসার শিক্ষার্থীদেরকে